বলো তোমার আব্বার কি আমল? মেয়েটা কান্না করে আর দৌড়া ঘরের মধ্যে যে আলমারি থেকে কোরআন শরীফটা নিয়ে আসছে। আইনাটা চাচা যান, আব্বা কয়েক মাস আগে রাতের বেলা একদিন বাজার থেকে এই কোরআনটা কিনে নিয়ে আসছে। প্রত্যেক দিন আব্বা যান বাজারে গামছা বিক্রি করে রাত্রে আইসা ওযু কইরা ঈশারের নামাজ আদায় করে কোরআনটার নিয়া দেখতাম বুকে লাগাইতো, চুমু খাইতো আর কান্না করতো আর বলতো হাজা কালাম রব্বি, এটা আবার মাওলা পাকের কালাম। এই বলে বলে আব্বাজানকে দেখে দে রাত্র কাটায় দিত আর বলতো আল্লাহ তোমার কোরআন তো আমি পড়তে জানি না, যদি কোরআন পড়তে জানতাম কোরআনের ভিতরে কি আছে আমি জানতাম। এই বলে বলে কোরআন আরে মাঝে মধ্যে লইয়া ওই কোরআনের আয়াতের নিচে আব্বাজান হাত বুলাইয়া দিত, হাত বুলাইয়া দিত, হাত বুলাইয়া কান্ত চাচা গো দেখেন আব্বাজানের চোখের পানিতে পুরা কোরআনটা কালো হয়ে গেছে। অভিযান দেখে মানে বুঝেছি কেন তোমার আব্বার এত সম্মান আল্লাহ দিছে, মা বুঝেছি তোমার আব্বা এই কোরআনটারে আপন বানাইছে, এই জন্য আমার আল্লাহ তোমার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দিছে। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেও লায়া জালাস তো কদিম বকা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি নই নই কালাম কার আর জোরে বলো কার। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে বাবা, মাথার একদিকে উপরে সূর্য, জমিনটা তামা হয়ে যাবে, কেউ কাউরে পরিচয় দিবে না। আল্লাহ নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ বলেন কেউ কাউরে পরিচয় দিবে না। ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ বলবেন ও ফেরেশতা যাও ময়দানে মাশরে দেখো আমার হাফেজে কোরআনের আব্বা আম্মারা কই। ফেরেশতা অর্ডার পাইয়া দৌড়াবে, দৌড়ে ময়দানে মাশরে যাইয়া হাফেজে কোরআনের আব্বা আম্মাকে ধরে ধরে আইনা আল্লাহ বলবেন এদেরকে আবার আমার আরশের নিচে রে, আরশের নিচে মতির মিম্বরে বসায় দাও। ফেরেশতারা বসে দিবে, আল্লাহ বলবে এই পুরস্কারে হবে না, এদের মাথায় একটা করে নূরের মুকুট পরায় দাও। সুবহানাল্লাহ গণ এক একটা নূরের মুকুট পরায় দিবে। আর যারা এখন কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, ওরা হাসরের ময়দানে দৌড়াবে, দৌড়ে পাগল পারা হয়ে যাবে আযাবের ভয়ে। আর বলবে ফেরেশতারা ওরা কারা? ওই যে আমাদের এলাকার আব্দুল করিম, ওনা মুদির দোকান করতো, ও কেন আজকে এত আরামে? ওনা মিস্ত্রি কাজ করতো, ও কেন আজকে আরামে? ওনা কৃষি কাজ করতো, ওরা কেন আরামে? ওরা কারা? ওরা কি নবী? বলবে না না ওরা নবী না। ওরা কি ফেরেশতা? কইব না। ওরা কি আলেম না? তাহলে ওরা কারা? ফেরেশতারা বলবে ওরা হলো হাফেজে কোরআনের আব্বা আম্মা। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবেন হাফেজে কোরআনকে ডাইকা বলবে না আসো এইদিকে আসো হাফেজে কোরআন, তোমার আমি স্পেশাল আজকে পাওয়ার দিমু। আল্লাহ ডাইকা নিয়া হাফেজে কোরআনের হাতের মধ্যে জান্নাতের 10টা টিকিট দিয়া দিও আর বলবে যা এমন 10 জনের জান্নাতে নিয়ে যাবি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব। হাফেজে কোরআন এবার দৌড়ায়, টিকিট লইয়া দৌড়ায়, আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার লজিনলা কই, আমার মাদ্রাসার সভাপতি কই, আমার হুজুর কই। দৌড়ায়া দৌড়ায়া 10 জনের জান্নাতে পাঠাইয়া দিবে। আল্লাহ বলবে আয় আয় হাফেজে কোরআন আয়,
তোরে আজকে স্পেশাল আমি একটা সম্মাননা দিব। হাফেজার কোরআনকে ডাইকা নিয়া বলবে, হাফেজে কোরআন, দুনিয়ায় মানুষ তোরে দাম দেয় নাই, ভালো চেয়ারে বসতে দেয় নাই, আয় আয় আমি তোরে সম্মানের চেয়ারে আজকে বসাবো। আল্লাহ বলবেন, এক আয়াত পড়ো, জান্নাতের এক এক তালা উঠতে থাকো। এক আয়াত পড়বে, জান্নাতের এক এক তালা উঠবে। হাফেজে কোরআন 6666 আয়াত তেলাওয়াত করবে। আমার আল্লাহ হাফেজে কোরআনকে 6666 তলা জান্নাত দিয়া দিবে। এ নবীর উম্মত গো, মনে কি চায় না হাফেজে কোরআনের বাবা হও? মনে কি চায় না হাফেজে কোরআনের দাদা হও? ও পর্দার আড়ালের মা গো, ও শরীয়তপুরের মা, মনে কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া কবর যাইবা? তোমার সন্তান তোমার জানাজা পড়ায়া লাস্টারে কবর নামাবে, চোখের পানি চাইরা দিবে। আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। এত সকাল বেলা এখানে বসে বসে কেন কান্না করেন জানতে চাই। কয়ো না ভাতিজা, আমার আব্বা আমারে মারছি। কে মারছে? আপনার আবার আব্বা আছে? হ্যাঁ, কই তো বাড়িতে খেরের ফালা দিতে আছে। কি দেয়? খের ছিলেন নি আপনারা? আমারে তোমার বাড়িতে একটু নিয়ে যাই মানি। চলে এক বুড়া আর এক বুড়ারে ধরে ধরে বাড়িতে নিয়ে গেছে। যাওয়ার পরে কয়, দাদা ভাই এত সকাল বেলা কেন চাচারে মারলেন জানতে চাই। কয়ো না নাতি, সকাল থেকে ওর দাদারে কয়েকবার পান শিক্ষা দেওয়ার জন্য বলছি, দেয় নাই, এই জন্য সাইজ করছি। বুড়ায় কয়, খাইছে আপনার আব্বা আছে? হ্যাঁ। কয়, এলাকায় আমার কোনো খানা নাই, আমার এলাকায় আমি চলে যাই। বুড়া এবার নিজের এলাকায় চলে আসলেন। এরে শরীয়তপুরের মুসলমান, বড় বড় আছে না নাই? জোরে কন, বড় বড় আছে না নাই? সকল বড় বড় কে? একটা জবান বন্ধ রাখবেন না কে? ওই আল্লাহ পারেনি একটা কথা হেদায়েতের কারণ বানাইতি। এ নবীর উম্মতের দল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এ নবীর উম্মত, দুনিয়ার কোন কবি সাহিত্যিক যদি কোন বই লেখে, ওই বই শুরুতে অথবা শেষে একটা কলাম পাঠক পাঠিকার উদ্দেশ্যে রাখে কি রাখে না? জোরে কর, রাখেনি? লেখা দেয়, সম্মানিত পাঠক পাঠিকা ভাই বোনের আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় দয়া করে আমাকে জানিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব। আর আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিলেন, কিতাবের নাম হলো কালামুল্লাহ। জোরে বলেন, কার কালাম? জোরে বলো, কার কালাম? এই কিতাবের শুরুতে আল্লাহ জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে, এমন এক কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা রে মুমিন, এই কিতাবের মধ্যে সন্দেহর লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, ও শরীয়তপুরের মুসলমান, আমার আল্লাহর কালামে কোনো সন্দেহ আসেনি? আছে? 1400 বছর হয়ে গেল, আজ পর্যন্ত বেঈমানের একটা ভুল বের করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আপনাদের কি মনে হয় কিয়ামত পর্যন্ত বেঈমানেরা চেষ্টা করে একটা ভুল বের করতে পারবেনি? পারবে না।
বরংস যারা কোরআনের ভুল ধরার জন্য গেল, এই কোরআন তাদের ভুলগুলা ধরাইয়া ধরাইয়া তাদের গলার মধ্যে কালিমার মালা পরাইয়া দিছে। ওই ভারতের শিবশক্তি মহারাজ 11 ভাষার পণ্ডিত, 11টা ভাষা জানে। কয়টা ভাষা জানে? কোরআন পড়তেও জানে, আবার কোরআনের তর্জমাও করতে জানে। ভারতের সরকার তার সার্টিফিকেটের ভাষায় লেখা দিছে, পুরা ভারতে তার চেয়ার জ্ঞানী আর কেউ নাই, এটা লেখা দিছে। 3 কোটি হিন্দু তারে পূজা দেয়, 3 কোটি হিন্দুর দেবতা। এই শিবশক্তি মহারাজ চিন্তা করলেন, কেউ তো কোরআনের ভুল ধরতে পারে নাই, আমি একটু চেষ্টা করে দেখি কোরআনের ভুল বের করতে পারিনি। এই চিন্তা করে করে কোরআনটাকে রিসার্চ করা শুরু করলেন। যত রিসার্চ করে তত শিবশক্তির ভুলগুলা নিজের চোখের সামনে হাজির হইয়া যায়। খের দিয়া মাটি দিয়া বানায়, তারপরে বুঝা দেই যে বানায় সে বড়, যারে বানায় সে কখনো বড় হতে পারে। এই চিন্তা করে করে ঘুমায়, সিদ্ধান্ত নিলেন ও তো কোনো উপকার করতে পারে না, আমাগো দূরের কথা নিজেরই তো কোনো উপকার করতে পারে না। এই সিদ্ধান্ত নিয়া নিয়া রাতের বেলা ঘুমায় আর মনে মনে কয়, এটা আসলে কোনো খোদা নয়, মুসলমানের খোদাই হলো আসল খোদা। এই চিন্তা করে করে ঘুমানোর পর রাতের বেলা ঘুমানোর পর দেখে আবার মায়ার নবী শিবশক্তির ঘরে হাজির। আল্লাহু আকবার। শিবশক্তি কালেমা পড়ে মুসলমান হইয়া গেল। এ নবীর উম্মতের দল, যারা যারা কোরআনের ভুল ধরতে গেল তাদেরকে কোরআন ভুল ধরায়া মুসলমান বানিয়ে দিছি। এই কোরআনকে যদি প্রশ্ন করা হোক, কোরআন তোমার আল্লাহ কেন পাঠাইছেন? একদিন কোরআন শিখলে ভালো হইতো। কেন পাঠাইছেন? কোরআন কথা বলবেনি। আপনারা কি কন? বলবে বলবে। এই ভাই সাউন্ড কই খেজে গেছে। কোরআন কথা বলবেনি। এই কোরআনকে যদি বলি, ও কোরআন তোমাকে আমার আল্লাহ কেন পাঠাইছেন, কোরআন জানিয়ে দিবে। হুদাল লিন্নাস, আল্লাহর কোরআন বলে আমাকে পাঠাইছে মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত গো, এই কোরআনকে বানানো হয়েছে মানুষের হেদায়েতের জন্য। কার হেদায়েত? জোরে বলেন, কার হেদায়েতের জন্য? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআনকে পাঠাইলেন। মায়ার নবী আমার মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দেয়। আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেছে। ওই মক্কায় হজ করার জন্য আসছে মানুষ। আবু জাহেল, আপনাকে এই মেইন রোডের পাশে একটা শাখা রোড আছে না নাই? এমন একটা শাখা রোডের মাথার মধ্যে দাঁড়ায় আবু জাহেলকে, খবরদার, তোমরা হজ করতে আসছো কিন্তু এই রোডের মধ্যে যাইবা না। মানুষ কয়, কি রে এই রোডে কি আছে? এই রোডের মধ্যে একটা পাগল আছে। নাউজুবিল্লাহ বলেন না, আর আস্তে করে নাউজুবিল্লাহ। এই রোডের মধ্যে একটা পাগল। মানুষের একটা অভ্যাস, যেই কাজে বাধা বেশি ওই কাজ করে বেশি, কথা কয় না। মানুষ কয়, যেহেতু হজ করতে আসছি, হজ যেহেতু করতে আসছি, তাইলে পাগলটারে একটু দেখেই যাই। সুবহানাল্লাহ বলেন না। মানুষ আবার দলে দলে রওনা হয়ে গেছে, দলে দলে রওনা। মানুষ যাইতে 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 নবীর কাছাকাছি চলে গেছে। দূর থেকে মানুষ তাকে দেখে, যারে আবু জাহেল পাগল কয়, এই ব্যক্তির চেহারাটা চন্দ্র থেকে সুন্দর। মানুষ কয়, কি রে, পাগলের চেহারা তো সুন্দর হবে না, পাগলের চেহারা থাকবে এলোমেলো। আর একটু কাছে গেল, যায় দেখি পাগলের চুলগুলা কোকড়া কোকড়া চুল আশ্রানো। সুবহানাল্লাহ।
মানুষ কয় কি রে, পাগলের চুল তো আশ্রানো থাকবে না, পাগলের চুল থাকবে এলোমেলো থাকবে, ময়লা থাকবে। এবার আরো কাছাকাছি গেল, যায় দেখি আমার নবীর শরীর থেকে মেশকের ঘ্রাণ। আল্লাহু আকবার। নবীর ঘামের থেকে মেশকের ঘ্রাণ বাইর হয়। মানুষ কয় কি রে, পাগলের শরীর থেকে তো মেশকের ঘ্রাণ বের হবে না। এবার মানুষগুলো আসো কারো কাছে কাছে গেল, যায় দেখে এই মানুষটা জমিনের কথা কয় না, আসমানের কথা কয়। ওরা তো আরবি বুঝে, অর্থ বুঝে। ওরা দেখে জমিনের কথা কয় না, আরো 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 আসমানের কথা কয়। ওরা দেখে এটা পাগল না রে, এটা পাগল না, এটা হলো আখিরি জমানার পয়গম্বর। হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও নবীর উম্মতের দল, ওই নবীর গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন। নাস্তিকেরা আমার নবীর গালি দেয়, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, আমার নবীর চরিত্রটা কি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। এই শরীয়তপুরের যুবকেরা, নবীর জন্য কি মায়া লাগে না? তোমার আব্বারে গালি দিলে তোমার মেজাজ গরম হয়ে যায়, তোমার নেতারে গালি দিলে মেজাজ গরম, তোমার পীরের গালি দিলে মেজাজ গরম। বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়। আজ এই ময়দান থেকে নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই, আমার নবীরে যদি কেউ আবার একটা গালি দেয়, আবার যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আবার যদি নবীর নিয়ে কটূক্তি করে, আবার যদি কেউ নবীর গালি দেয়, আর তোমাদেরকে যদি ময়দানে একটা ডাক দেওয়া হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, নিজের ঈমান আমল রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, এই ময়দানে কারা কারা জীবন দিতে তার হাত ধরে উঠে আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, মাহফিল আছে যেখানে, নারে তাকবীর। নবীর দুশমন আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর দাম বেশি না কম? আয় হ্যাঁ, কথা কয় না, বেশি না কম? আরো জোরে কোন, বেশি না কম? বক্সটা একটু আমার দিকে একটু ঘুরে দাও। আমার নবীর দাম বেশি না কম? যেটা খুব বেশি না, মুখটা বন্ধ রাখবো, এটা ইমানের ভিতরে দুর্বলতা আছে। বেশি না কম? শেখ মুজিবুর রহমান সাহেব থেকে আমার নবীর দাম বেশি না কম? জিয়াউর রহমান থেকে আমার নবীর দাম বেশি না কম? এই দেশের চাচা থেকে আমার নবীর দাম বেশি না কম? এই দেশে খালেদা জিয়ার থেকে আমার নবীর দাম বেশি না কম? এই দেশে শেখ হাসিনা থেকে আমার নবীর দাম বেশি না কম? শরীয়তপুরের মুসলমান, তোমাদের দাবি যদি এটাই হয়, এই দেশে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয়, তার মনে আছে এই দেশে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয়, তার মনে আছে এই দেশের এরশাদের বিরুদ্ধে কথা বললে বিচার হয়, তার মনে আছে এই দেশে শেখ হাসিনার গালি দিলে বিচার হয়, তার মনে আছে। আমাদের একটাই দাবি, আমার নবীর যদি কেউ গালি দেয়, আমার নবীর দুশমনের বাংলার সংসদে ফাঁসির আইন চালু করতে হবে। ঠিক কিনা বলে? যেই দাবিটা জানাইলাম, এটা কি দলীয় দাবি নাকি ইমানি দাবি? জোরে গান। কারণ দল যার যার, নবী সভা, দল যার যার, নবী। আওয়ামী লীগ এলাকা নবী কি ভিন্ন, বিএনপি এলাকা নবী ভিন্ন, জাতীয়বাদী এলাকা নবী ভিন্ন। এই দেশে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই এলাকা নবী কি ভিন্ন, দল যার যার, নবী। সুতরাং এটা আমাদের কোন দলীয় দাবি নয়, এটা ঈমানি দাবি। ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা মানুষ বানাইলেন আর কোরআন দিলেন মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ।
হুদাল লিন্নাস। আল্লাহ কয় কোরআন দিছি মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি মানুষ বানাইছি দুর্বল কইরা। কি কইরা? খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন আমি অনেক দুর্বল করে মানুষদেরকে বানাইলাম, কিন্তু দুর্বল জায়গায় বানাইছি। কেমন দুর্বল? মানুষ দেখার দিক দিয়া দুর্বল। কেমন দুর্বল? রাতের বেলা মানুষ দেখে না, দিনের বেলা দেখে। কি? অথচ দেখেন একটা কুকুর বিড়াল এরা রাতের বেলা দেখে, কথা কয় না। ওরা দিনেও দেখে রাত, কিন্তু আমরা দিনে দেখি, রাত্রে দেখি না, আলো লাগে, কথা কয় না। আল্লাহ বলেন মানুষদেরকে আমি অনেক দুর্বল করে বানাইছি। ওরা দেখার দিক থেকে দুর্বল, ওরা শক্তির দিক থেকে দুর্বল। এ মানুষ তাকে দেখো, একটা পিপিলিকা কত ছোট, কিন্তু সে তার থেকে 4 গুণ 10 গুণ বড় একটা মালামাল নিয়ে যায়। কি? একটা মুড়ি নিয়ে যায়। একটা মুড়িরে ভাগ করলে পিপিলিকার কত ভাগ হইব? কথা কয় না রে। আল্লাহ কয় দুর্বল। আমি মানুষদেরকে অনেক দুর্বল করে বানাইলাম। শক্তির দিক থেকে এরা দুর্বল, এদেরকে আমি মেধার দিক থেকে দুর্বল করে বানাইছি। অনেকে বলবেন হুজুর আমি তো ইঞ্জিনিয়ার, ওই আমার মেধা তো কম না। না রে না, ইঞ্জিনিয়ার ভাই তুমি তোমারে বাবুই বাকি ডাইকা ডাইকা কয় হে মানুষ নামের ইঞ্জিনিয়ার, তুমি তো বিল্ডিং বানাও পাইলিং কইরা কইরা, আর আমি দোতলা বিল্ডিং বানাই তাল গাছের মাথায়। এমন করে বানায় বাবুই বাকি, এমন করে বিল্ডিং বানায়। তোমার বিল্ডিং বাতাসে দইলা পড়ে, তোমার বিল্ডিং ভূমিকম্পে বইরা যায়, কিন্তু যত তুফান 10 নম্বর সিগন্যাল চলে, বাবুই বাকির বিল্ডিং কোনদিন ভাঙ্গে না। এমনকি যদি কোনদিন কোন কারণে একটা বাসা ভেঙ্গেও পড়ে, 2 জন মানুষ টানাটানি করে শিখতে পারবেননি। কে বানাইছে? বাবুই বাকি বলে মানব নামের ইঞ্জিনিয়ার আমার বিল্ডিং এর দিকে তাকায় দেখো, এ নবীর উম্মত তোমার থেকে আমি ভালো ইঞ্জিনিয়ার। তুমি লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইছো, আমি জীবনে স্কুল কলেজের বারান্দায়ও যাই নাই। আর বাবুই বাকি দেখবেন ঘরের মধ্যে লাইটিংটা কেমনে করে, কাদা মাটি নিয়ে ওখানে লাগাই দিয়া জোনাকি পোকা ধইরা নিয়া জোনাকি পোকার মাথাটা কাদার মধ্যে ঢুকায় দেয়, ওই বাবুই বাকির বিল্ডিং লাইটিং হয়ে যায়। আল্লাহু আকবার। এই নবীর উম্মত গো, মানব নামের অনেকে বলবেন না হুজুর আমি তো বড় এমবিবিএস ডাক্তার, কোথায় আমার মেধা কম? না না না, একটা ঘটনা কিতাবের মধ্যে পড়েছি। ওই ভারতে ঘটনাটা ঘটেছিল। এক কৃষকের ধান বানররা নষ্ট করে ফেলে। কৃষক আবার কি করলেন, রুটি বানাইয়া রুটির মধ্যে বিষ মিশাইয়া ওই ধান ক্ষেতের কাছাকাছি দিয়া রাখলেন। একটা বানর ধান খাওয়ার জন্য গেল, যায় দেখে রুটি। কি রে বানর কয়, কি রে রুটি খা। এবার ধান আর না খায়া রুটিও না খায়া জঙ্গলায় চলে গেলেন। জঙ্গলায় যাইয়া একটা বড় একটা বানর নিয়ে আসলেন। আসার সময় একটা ঢাল ভেঙ্গি নিয়ে আসলেন গাছের। এবার সব বানররা এক কামড় রুটি খায়, এক কামড় ওই গাছের পাতা খায়, এক কামড় রুটি খায়, এক কামড় গাছের পাতা খায়। বিজ্ঞান রিসার্চ কইরা দেখে সব বানর সব রুটি গুলা খেয়ে ফেলছে, একটা বানর মরে নাই। ওটা হলো বিষ ধ্বংস করার ঔষধ। বানর কয় আমি বড় ডাক্তার, মানব নামের ডাক্তার, তুই স্কুল কলেজে বইরা ডাক্তারি হইছি, আর আমি জীবনে না বইরা ডাক্তার হইছি। আল্লাহ কয় ওরা মেধার থেকে দুর্বল, ওরা দেখার থেকে দুর্বল, ওরা শক্তির থেকে দুর্বল। এ নবীর উম্মত আমরা কত দুর্বল, এত দুর্বল করে আল্লাহ বানাইলেন। আল্লাহ নিজেই বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি অনেক দুর্বল করে মানুষদেরকে বানাইছি। বলে মুসলমান গো, এই দুনিয়াতে মাকড়সা চিনেননি?
চিনেননি আপনারা? মাকড়সার বাসা বানায়নি, বানায়নি, এমন করে বাসা বানায় কিতাবের মধ্যে রেখে। এই দুনিয়ায় মাকড়সার বাসার থেকে আর কোন দুর্বল ঘর নাই। মাকড়সার ঘর এমন ঘর যেটায় পানিও ঠেকাইতে পারে না, রৌদ্র ঠেকাইতে পারে না, ঠিক নেই? ওই মাকড়সার জালের মধ্যে একটা প্রাণী ওখানে আটকায় মারা যায়, এর নাম কি? এই সুবহানাল্লাহ, কি ওয়াজ বুঝতেছেন? বুঝা যায় আপনারা? এই মাকড়সার জালের মধ্যে যে প্রাণীরা আটকায় মারা যায় এটার নাম কি? মশা। তাহলে মশা তার থেকেও দুর্বল। আর আমরা ওই মশার কামড়ে ঘুমাইতে পারি না, ঠিক কিনা বলেন? মশারি টাঙ্গে রাতও ঘুমায়, দিনও মশারি টাঙ্গে ঘুমায়, কথা কয় না কা? মশার ভয়ে মশারি টানে আমরা ঘুমাই, আমরা কত দুর্বল আবার চিন্তা করেন। আল্লাহ কয় আমি দুর্বল করে বানাইছি, কিন্তু দুর্বল করে বানাইয়া দুর্বলের জায়গায় রাখি নাই। আমি এদেরকে ঘোষণা দিছি এরা হলো আশরাফুল মাখলুকাত। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ কাতার নিয়ে আমি এদেরকে বসায় দিছি। কেন কেন জানোনি? আল্লাহ বলেন আমার এই কোরআন আমি পাহাড়কে দিতে চাইলাম, পাহাড় কোরআন নাই। আমি ফেরেশতাদেরকে দিতে চাইছি, নাই। কোন মাখলুক আমার কোরআন নিতে রাজি হয় নাই। এই কোরআনটা নিয়েছে আমার দুর্বল আদমেরা। সুবহানাল্লাহ কইতেন না? এই দুর্বল আদমেরা আমার কোরআনটারে নিল রে বাবা। এই কোরআনটারে নেওয়ার কারণে আমি আল্লাহ ওদেরকে দুর্বল করে বানাইছি, কিন্তু আমি নামটা আশরাফুল মাখলুকাতের কাতারে দিয়ে দিছি। তাইলে আমাদেরকে যে আল্লাহ এত আশরাফুল মাখলুকাত বানাইলেন কিসের কারণে? কথা কয় না রে, কিসের কারণে? এই কোরআনটা আমরা নেওয়ার কারণে। আল্লাহ কয় আমি জানি ওরা দুর্বল, কিন্তু ওরা কোরআনটারে নিছে, কিন্তু কোরআনটা আমি ওদের হাতে ছাইরা দেই নাই। সুবহানাল্লাহ কইতেন না? বাবায় বাজার থেকে আসছে, কোথেকে লাউ নিয়ে আসছে 5 কেজি ওজনের। পোলা একটা 2.5 বছরের মাত্র আড়ে যায়, কাব্বু দেও দাও আমার মাথায় দাও। কয়নি আমার মাথায় দাও। পোলাই তো বুঝে নাই লাউ যে কত ওজন, এত জানে না। আব্বু আমার মাথায় দাও, না দিল কান্না করে। এবার আব্বা জান কি করে, লাউডার মাথাটা ওর মাথায় একটু লাগায়, কিন্তু লাউর বোটা কার হাতে? বাবার হাতের মধ্যে রাইখা দিছে। রাইখা এবার ওই লাউর বোটা হলো বাবার মাথায়। পোলা এবার দইরা দইরা নিয়ে যায়, আম্মুরে নিয়ে আম্মু দেখো আমি লাউ নিয়ে আসছি। আল্লাহ কয় ওরা তো জানে না, বনিয়া তোমরা জানে না আমার এই কোরআনের কত ওজন, কত ওজন। ওরা জানে না, ওরা জানে না। জানলে কোরআন নিত না, না যাই না আমার কোরআনটার ওরা নিছে। আমি আল্লাহ ওদের হাতে ছেড়ে দেই নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় ওদেরকে কোরআন আমি দিছি, কিন্তু দায়িত্ব হেফাজতের জিম্মাদারি রেখেছি আমার হাতে। আল্লাহু আকবার। এ নবীর উম্মত, এই কোরআনের শত্রু আছে না নাই? জোরে কোন, আরো জোরে। এই মাদ্রাসার শত্রু আছে না নাই? আসেনি? আবু জাহেলের বংশধর কি এখনো জমিনে নাই মনে করছে? আরে কয় কি? আরে আবু জাহেলের বংশধররা নাতি পুতিরা এখনো জমিনে বসবাস করতেছে, ঠিক কিনা বলেন? ওরা কোরআন বন্ধের পায় তারা চালাচ্ছে। আর ওরা দেখবেন হুজুর দেখলেই চুলকানি উঠে যায়। কি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই হেগো খালি জ্বলে, ঠিক না? মাহফিলের চান্দার জন্য যাবেন, এত মাহফিল দিয়া কিলা কিলা পরে ইতিহাস তালা ও জিন্দিগিতে একটা মাহফিলের চান্দা দেয় নাই কোনদিন। কথা কয় না রে? এমন আছে না নাই? আবার একদল আছে হুজুর দেখলি হের চুলকানি, সার দোকানে বসে বসে হুজুর যদি একটু মোটা হয় কয় দেখ দেখ পরের বাড়ি খেয়ে শরীরটা বানাইছে রে, আসেনি? আবার যদি হুজুর চিকন হয় তাও দোষ।
আগের মতো মনে হয় দাওয়াতটা ওনার পায় না কি। আবার হুজুর যদি জোরে জোরে আরে দাও দোষ, দাওয়াত মানে আজকে 3টা পাইছে, ঠিক নেই। হুজুর টাচ মোবাইল চালাইলো দোষ, হুজুর টাচ মোবাইল চালাইবো কা, না চালাইলো দোষ কা, আমাকে হুজুর আধুনিক কি হইতে পারে, কথা ঠিক না বে ঠিক। আবার একদল খালি দেখবেন মাইকটা পাইলি খালি আমাকে আমরা নাকি জঙ্গিবাদী মৌলবাদী, নাউজুবিল্লাহ করেন না, নাউজুবিল্লাহ আরো আসতে কর না। আসেনি একদল আল্লাহ কয় যারা আলেমদেরকে গালি দেয়, আলেম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হচ্ছে নায়েবে নবী, এই আলেমদেরকে যারা গালি দেয় ওদের জন্ম ভালোভাবে হয় নাই, হয়তো কলার বাগানে নাইলে পার্কের মধ্যে হয়েছে, ঠিক কিনা বলেন। ভালো আব্বার সন্তান আলেমকে গালি দিতে পারে, কারণ আলেমকে গালি দেওয়া, নবীকে গালি দেওয়া, নবীকে গালি দেওয়া আল্লাহকে গালি দেওয়া। ওরা আমাদেরকে কেন জঙ্গিবাদী কয় কমনি, একটু যুবকের আওয়াজ দিবা তো, দাদার আওয়াজ দিবেন তো, ইসলামের পক্ষে আছেন তো, সবাই আছেন তো, দেখা যাবে এমনটা পরে কি আছেন না না আছেন। আমি হুজুরের কইছি আমার একটু 10টার দিকে উঠেন, উঠে চলে 9:30 বাজে, 9:30 পরে স্টেজে উঠি না, কারণ মানুষজন বাড়ির দিয়ে ঘুমিয়ে গেলে এগুলো কি উঠে আনন্দ দেব, কথা কয়। রাস্তাঘাটে থাকলে জিম্বাদারি আমার স্টেজে আসা, কিন্তু বাড়িতে ঘুমিয়ে গেলে তো আর আইব না, কথা কয় না, ঠিক নেই। এই জন্য 9:30 পর আমি স্টেজে উঠতে চাই না। মানুষজন বাজারে থাকতে থাকতে উঠলে কিছু মানুষ আনা যায়, তাই না, কথা কয় না। আমি আজকে আমার জীবনের সবচেয়ে ছোট মাঠে বয়ান করতেছি, আমার ইউটিউবে আমার বয়ান আপনারা দেখবেন, হাজার হাজার মানুষ হুজুরের রিকোয়েস্টে প্রোগ্রামটা নিচ্ছি। বেচারা অনেকবার ফোন করছে, অনেক ইয়া করছে, অনেকবার কতবার ফোন করছে এই হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না, মুরব্বী মানুষ, সেই উনার কথায় ডেটটা নেওয়া হয়েছে। আমাদেরকে কেন জঙ্গিবাদী কয় আমি একটু কই, তাহলে আপনারা ঠিক জোরে করবেন তো ইনশাল্লাহ। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, কথা কয় না রে। যার কানে আজান দিছে এত গালি দিতে পারে না আলেমদেরকে, কথা কয় না। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, এই আমার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, ঠিক না। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা, আসেনি। তোমরা না জানো, মুরব্বীরা জানে, এই দেশে এক বেশ্যা নারী আবির্ভাব করেছিল, তার নাম হলো তাসলিমা নাসরিন, কথা কয় না রে। সে বলেছিল আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, বোরকা আমি পরবো না, পর্দা আমি করবো না। এই কথাটা সরাসরি কোরআনে সাংঘর্ষিক, কথা কয় না। সেই কথা বলার পরে এই দেশের উলামায়ে কিরাম তাওহীদি জনতা যখন ময়দানে নেমে নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে, যেই তাসলিমা বোরকার বিরুদ্ধে কথা বলেছে, সেই তাসলিমা রাতে রাতে বোরকা পরে ইন্ডিয়া পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কি বলেন। তার মানে এই দেশে কোন নাস্তিকের জায়গা হবে, এটা আলেম উলামার দেশ, কথা কয় না, এটা হাজী শরীয়তুল্লাহর দেশ, ঠিক কি বলেন। এটা শামসুল হক ফরিদপুরের দেশ, কোন নাস্তিকের জায়গা এই দেশে হবে না, হবে না, হবে না। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলে মাথা ব্যথা, আবার পর্দার কথা যখন বলি, আবার বোরকার কথা যখন বলি, তখন হয়ে যায় ফতুয়াবাজি, ঠিক না। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, এ নবীর উম্মত, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়
ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জানায় দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি লোহে মাহফুজে, জানলাম তোমার বাড়ি লোহে মাহফুজে। এরে কোরআন তোমাকে কার মাধ্যমে আল্লাহ পাঠাইছেন দুনিয়ায়? বলবেনি কোরআন। কোরআন জানায় দেয় নাজালা বিহি রুহুল আমিন। কোরআন বলে আমাকে জিবরাইলের মাধ্যমে পাঠাইছে, জানলাম কোন মাসে পাঠাইছে। কোরআন জানায় দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আমার রমজান মাসে পাঠাইছে, জানলাম ও কোরআন রমজান মাসের দিনে পাঠাইছে নাকি রাত্রে পাঠাইছে? কোরআন রাত্রে পাঠাইছে। কোন রাত্রে পাঠাইছে? কোরআন জানায় দেয় ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। কোরআন বলে আমাকে লাইলাতুল কদরের রাত্রে পাঠাইছে। এ নবীর উম্মত গো, যেই নবীর আল্লাহ কোরআন দিল ওই নবীর দাম বাড়ায় দিল। যেই ফেরেশতা কোরআন নিয়ে আসলো ওই ফেরেশতার দাম বাড়ায় দিল। যেই মাসে কোরআন দিল ওই মাসের দাম বাড়ায় দিল। যেই রাত্রে কোরআন দিল ওই রাতের দাম বাড়ায় দিল। তার মানে কোরআনটার সাথে যারা সম্পর্ক রাখবে তাদের দাম দুনিয়া আখিরাতে বাড়ায়া দিবেন কে? আর যারা বলো কে? এক গামছা বিক্রেতা। কি বিক্রেতা? গামছা চিনেননি আমরা? এই গামছা বিক্রি করে করে সংসার চালায়। গামছা বিক্রেতা কি খারাপ লাগে নাকি? শেষ মুনাজাত দিয়ে দিব। কয়টা বাজে? 11:30 বাজে দিয়ে দিই নাকি? চলবে? সেই চলার পক্ষে কে কে আছেন হাত তুলেন তো। আল্লাহ আল্লাহ আপনার একটু কুদরতি নজর দিয়ে দেখেন। আপনার পাগলেরা 11:30 বাজে এখনো চলবে, অল্প কয়েক মিনিট চালাবো। আল্লাহ আপনাদেরকে কবুল করেন বলেন আমিন। আমি মুসাফির মানুষ, দোয়া কবুল ইনশাআল্লাহ। অল্প এই ঘটনা বলেই আমি মুনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হয় একটু দেখেন। এক গামছা বিক্রেতা গামছা বিক্রি করে করে সংসার চালায়। বাজারে গেছে গামছা বিক্রি করার জন্য। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, কে জানি ডাক দেয় কয়েক জিল কোরআন শরীফ বিক্রি করা হবে। এই আওয়াজটা গামছা বিক্রেতার কানের মধ্যে আসছে। গামছা বিক্রেতা কোরআনের আশিক দৌড়ায়। কোথা থেকে আওয়াজটা আসলো, কোথা থেকে আসলো? দৌড়াইতে দৌড়াইতে কোরআনওয়ালার কাছে হাজির। ডাক দেয় কোরআনওয়ালা ভাই, এই কোরআনটা কয় টাকা লাগবে? নেওয়ার জন্য কয় টাকা লাগবে? কোরআনওয়ালা ডাক দেয় এই কোরআনটা বিক্রি করবো 3 টাকা। জোরে কোন কয় টাকা? এবার গামছা বিক্রেতা কয় ভাই আমার কাছে 2টা টাকা আছে, কোরআনটা দিবানি? কোরআনওয়ালা কয় না 3 টাকা লাগবে কোরআন নিতে হইলে। গামছা বিক্রেতা কোরআনের বড় আসে কয় কোরআনওয়ালা ভাই কোরআনটা কারো কাছে বিক্রি করবো আল্লাহ, আমি দেখি আরেকটা টাকা ম্যানেজ করে নিয়ে আসতে পারিনি। এবার দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া অনেক কষ্ট করে করে একটা টাকা ম্যানেজ করলেন। করার পর আবার বাজারের দিকে দৌড়াইতে দৌড়াইতে বাজারে হাজির। বাজার যায় কোরআনওয়ালা ভাই এই 3 টাকা নাও, কোরআনটা আমারে দাও। সুবহানাল্লাহ। এই 3 টাকা নাও, আল্লাহর কোরআনটা আমারে দাও। এবার কোরআনওয়ালা কয় ও গামছা বিক্রেতাওয়ালা ভাই আপনি কোরআন পড়তে পারেননি? কয় না পড়তে পারি না। এই কোরআন নিয়ে কি করবেন? কয় কোরআনওয়ালা ভাই আল্লাহর কোরআনটা নিয়ে আমার ঘরের মেহমান বানায়া রাখবো। এই গামছা বিক্রেতা কোরআনটারে নিয়ে বাড়ির দিকে দৌড়ায় রে বাবা। কোরআন নেওয়ার
কয়েক মাস পরে ভাগ্যক্রমে রাতের বেলা গামছা বিক্রেতা ইন্তেকাল করলেন। ঘরের থেকে কান্নার আওয়াজ। গামছা বিক্রেতার বিবি নাই, ছেলে নাই, কেউ নাই, মাত্র একটা মেয়ে আছে। মেয়েটার কান্নার আওয়াজ, গভীর রাতে মেয়েটার কান্নার আওয়াজ শুনিয়া এলাকার মানুষরা সব হাজির হয়ে গেল। কেন কাঁদো? কয় আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা নাই। এলাকার মানুষেরা বুঝায়, হে মা তুমি আর কান্নাকাটি করো না, তোমার আব্বা মারা গেছে, আমরা সবাই তোমার দেখাশোনা করব। মেয়েটার কান্নার আওয়াজ, আব্বা নাই, আমার আব্বা ছাড়া তো দুনিয়ার কেউ নাই, আমার মা নাই, আমার একটা ভাই নাই, আমার একটা বোনও নাই, আমার আব্বা ছাড়া আমার আর কেউ নাই। সব মানুষে বুঝায় আব্বাজান মারা গেছে, সবাই তো মরা লাগবে। এই মানুষগুলা গোসলের ব্যবস্থা করলেন, সকালবেলা কাপড় পরাইলেন, কিন্তু জানাজা দিবেন এমন কোন হুজুর এলাকার মধ্যে নাই। সকালবেলা জানাজা দিবে কেউ নাই, কেউ নাই। এলাকার মানুষেরা বিপদে পইরা গেল, কে জানাজা পড়াবে? হুজুর যায়, হুজুরের দিয়া জানাজাটা পড়ায় রাখবো। সবাই মিলে লাশটাকে ধরে এবার রাস্তার কিনারায় নিয়ে গেল। অপেক্ষায় কোন হুজুর রাস্তা দিয়া যায় না। সকাল হইতে হইতে অনেক লম্বা টাইম হয়ে গেল, 10টা 10:30 বেজে গেল। হঠাৎ করে দেখি একজন ঘোড়া দিয়ে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা একটা লোক যায়। সবাই দাঁড়াইলেন, হুজুর আপনি কি জানাজা পড়াইতে পারেননি? সবাই বলে হুজুর। লোকটা কয় ভাই আমি হুজুর না, আমি একজন সরকারি চাকরিজীবী, জানাজা পড়াইতে পারেন? হ্যাঁ জানাজার নামাজ তো পড়াইতে পারি, একটু জানাজাটা পড়াইয়া দেন, কারণ আমাদের জানাজা পড়ানোর মতো কেউ নাই। লোকটা বলে আমার তো দেরি হইলেও অফিসে সমস্যা হয়ে যাবে। সবাই তো হুজুর জানাজার নামাজটা একটু পড়াইয়া দেন। সবাই অনুরোধে এই অফিসার জানাজার নামাজটা পড়াইয়া দিল। এবার সবাইকে হুজুর আমরা তো কখনো লাশ কবরে নামাই নাই, রাখি নাই, কেমনে লাশ নামাই তো আমরা জানি না, আপনি একটু এবার লাশটাকে কবর নামায় দিয়ে যান। বলে হুজুর আপনি একটু না নামায় দিলে আমরা তো জানি না। অফিসার বলে ভাই আমার অফিসে দেরি হয়ে গেলে আমাকে আর ঢুকতে দেওয়া হবে না। বলে আমরা সবাই প্রয়োজন বিদায় আপনার সাথে যাব। সবাই অনুরোধে এবার লাশটাকে দাপনের ব্যবস্থাও করলেন। করার পর অফিসের দিকে রওনা হয়ে গেলেন। অফিসের গেইটে যায় দেখি পকেটের মধ্যে একটা আইডেন্টি কার্ড আছে, পরিচয় পত্র, এইটা এখন আর পাওয়া যায় না। অফিস থেকে চাপ, এটা যদি না পাও তোমার তো বড় ক্ষতি হয়ে যাবে। ঘোড়া নিয়ে দৌড়াইতে দৌড়াইতে ওই বাড়িতে হাজির হয়ে গেল। এলাকার মানুষের কয় ভাই আমি তো আপনাদের উপকার করতে যাই আমার একটা বিশাল ক্ষতি হয়ে গেল, তবে আমার মন সাক্ষী দেয় আমার আইডেন্টি কার্ডটা মনে হয় কবরের মধ্যে পইরা গেছে। লাশ যখন নামাইছি পকেট থেকে মনে হয় পইরা গেছে। এলাকার মানুষেরা কয় তাহলে আপনি কবরটা খনন করে দেখেন পাওয়া যায় কিনা। সবাই অনুমতি লইয়া অফিসার কবরটার এক মাথার কাছ দিয়ে খনন শুরু করলেন। খনন করতে করতে এবার যখন 4 সরাইলেন, অফিসার থেকে কবর থেকে মিষ্টির ঘেরান, আল্লাহু আকবার, মিষ্টির ঘেরান, পুরা এলাকা ঘেরানে মুখরিত হয়ে গেছে। কে জানি কবরটারে ফুল দিয়া বইরে রাখছে। বাবা অফিসার চার দিয়ে মাটি দেয়, মাটি দিয়া দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে গামছা বিক্রেতার ঘরের সামনে হাজির। কে আছেন ঘরের মধ্যে? ঘরের থেকে কান্না কণ্ঠে আওয়াজ,
কে ডাকে? বলে আমি তোমার আব্বার জানাজা পড়াইছি অফিসার। বলে চাচা যান, কেন আসছেন? কয় মারে তোমার আব্বা কি আমল করতে আমার একটু বলো। মেয়েটা কান্নার আওয়াজে কয় বাবা আমার আব্বার আমল বেশি ভালো না, কারণ আমার আব্বা তো উম্মি মানুষ ছিল, কোন আমলই তো তেমন করতে পারে নাই। অফিসার কয় না মা কি আমল করছে আমার একটু বলো মা, বলো তোমার আব্বার কি আমল? মেয়েটা কান্না করে আর দৌড়া ঘরের মধ্যে যে আলমারি থেকে কোরআন শরীফটা নিয়ে আসছে। চাচা যান, আব্বা কয়েক মাস আগে রাতের বেলা একদিন বাজার থেকে এই কোরআনটা কিনে নিয়ে আসছে। প্রত্যেক দিন আব্বা যান বাজারে গামছা বিক্রি করে রাত্রে আইসা ওযু কইরা ঈশারের নামাজ আদায় করে কোরআনটার নিয়ে দেখতাম বুকে লাগাইতো, চুমু খাইতো আর কান্না করতো আর বলতো হাজা কালামু রব্বি, এটা আবার মাওলা পাকের কালাম। এই বলে বলে আব্বাজানকে দেখে দে রাত্র কাটায় দিত আর বলতো আল্লাহ তোমার কোরআন তো আমি পড়তে জানি না, যদি কোরআন পড়তে জানতাম কোরআনের ভিতরে কি আছে আমি জানতাম। এই বলে বলে কোরআন আরে মাঝে মধ্যে লইয়া ওই কোরআনের আয়াতের নিচে আব্বাজান হাত বুলায়া দিত, হাত বুলায়া দিত, হাত বুলায়া কান্ত চাচা গো দেখেন আব্বাজানের চোখের পানিতে পুরা কোরআনটা কালো হয়ে গেছে। অভিযান দেখে মানে বুঝেছি কেন তোমার আব্বার এত সম্মান আল্লাহ দিছে, মা বুঝেছি তোমার আব্বা এই কোরআনটা আপন বানাইছে, এই জন্য আমার আল্লাহ তোমার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দিছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেও লায়া জালাস তো কদিম বকা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি নই নই কালামকার। আর জোরে বলো কার? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে বাবা, মাথার এক দিকে উপরে সূর্য, জমিনটা তামা হয়ে যাবে, কেউ কাউরে পরিচয় দিবে না। আল্লাহ নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ বলেন কেউ কাউরে পরিচয় দিবে না। ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ বলবেন ও ফেরেশতা যাও ময়দানে মাশরে দেখো আমার হাফেজ কোরআনের আব্বা আম্মারা কই। ফেরেশতা অর্ডার পাইয়া দৌড়াবে, দৌড়ে ময়দানে মাশরে যাইয়া হাফেজ কোরআনের আব্বা আম্মাকে ধরে ধরে আইনা আল্লাহ বলবেন এদেরকে আবার আমার আরশের নিচে আরশের নিচে মতির মিম্বরে বসায় দাও। ফেরেশতারা বসে দিবে। আল্লাহ বলবে এই পুরস্কারে হবে না, এদের মাথায় একটা করে নূরের মুকুট পরায় দাও। সুবহানাল্লাহ গণ এক একটা নূরের মুকুট পরায় দিবে। আর যারা এখন কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, ওরা হাসরের ময়দানে দৌড়াবে, দৌড়ে পাগল পারা হয়ে যাবে আযাবের ভয়ে। আর বলবে ফেরেশতারা ওরা কারা? ওই যে আমাদের এলাকার আব্দুল করিম, ওরা মুদির দোকান করতো, ও কেন আজকে এত আরামে? ও না মিস্ত্রি কাজ করতো, ও কেন আজকে আরামে? ও না কৃষি কাজ করতো, ওরা কেন আরামে? ওরা কারা? ওরা কি নবী? বলবে না না ওরা নবী না। ওরা কি ফেরেশতা? কইব না। ওরা কি আলেম না? তাহলে ওরা কারা? ফেরেশতারা বলবে ওরা হলো হাফেজে কোরআনের আব্বা আম্মা। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবেন
হাফেজে কোরআনকে ডাইকা বলবেন আসো আসো এইদিকে আসো হাফেজে কোরআন, তোমার আমি স্পেশাল আজকে পাওয়ার দিমু। আল্লাহ ডাইকা নিয়া হাফেজে কোরআনের হাতের মধ্যে জান্নাতের 10টা টিকিট দিয়া দিবে আর বলবে যা এমন 10 জনের জান্নাতে নিয়ে যাবি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব। হাফেজে কোরআন এবার দৌড়ায়, টিকিট লইয়া দৌড়ায়, আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার লজিনলা কই, আমার মাদ্রাসার সভাপতি কই, আমার হুজুর কই। দৌড়ায়া দৌড়ায়া 10 জনের জান্নাতে পাঠাইয়া দিবে। আল্লাহ বলবে আয় আয় হাফেজে কোরআন আয় আয়, তোরে আজকে স্পেশাল আমি একটা সম্মাননা দিব। হাফেজার কোরআনকে ডাইকা নিয়া বলবে হাফেজে কোরআন, দুনিয়ায় মানুষ তোরে দাম দেয় নাই, ভালো চেয়ারে বসতে দেয় নাই, আয় আয় আমি তোরে সম্মানের চেয়ারে আজকে বসাবো। আল্লাহ বলবেন এক আয়াত পড়ো, জান্নাতের এক এক তালা উঠতে থাকো, এক আয়াত পড়বে জান্নাতের এক এক তালা উঠবে। হাফেজে কোরআন 6666 আয়াত তেলাওয়াত করবে। আমার আল্লাহ হাফেজে কোরআনকে 6666 তলা জান্নাত দিয়া দিবে। এ নবীর উম্মত গো, মনে কি চায় না হাফেজে কোরআনের বাবা হও, মনে কি চায় না হাফেজে কোরআনের দাদা হও, ও পর্দার আড়ালের মা গো, ও শরীয়তপুরের মা, মনে কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া কবর যাইবা, তোমার সন্তান তোমার জানাজা পড়ায়া লাস্টারে কবর নামাবে, চোখের পানি ছাইরা দিবে। আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। এই জন্য বলতে চাই কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, মাদ্রাসার পক্ষে থাকবো, আলেম ওলামার পক্ষে থাকবো, আর জীবনে কোনো গুনাহ করব না, নামাজ কাজা করব না, আব্বা আম্মারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, মুরব্বিদের সাথে বেয়াদবি করব না, হারাম খাবো না। অন্তরটা যদি ভালো থাকে, নিয়তটা যদি ভালো থাকে, কারা কারা রাজি হাত দুইটা উঠে আল্লাহরে দেখায় দেয়। নারে তাকবীর, হাতটা নাড়া দেন, আল্লাহ তাকে দেখেন তাহাজ্জুদের সময় হয়ে যাইতেছে, আপনার পাগলেরা ওয়াদা করতেছে আর জীবনে গুনাহ করবে না, আব্বা আম্মারে কষ্ট দিবে না, কোরআনটারে বন্ধু বানাবে, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু করবে, মাদ্রাসায় সন্তানদেরকে দিবে, মা বাবার খেদমত করবে, আলেমদের বিরোধিতা করবে না, দেশের বিরোধিতা করবে না। সকলের তওবা কবুল করে নেন, আমিন।